ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে স্পেনে 4 জনকে দেয়া হয়েছে কারাদণ্ড। গলায় ফাঁস লাগানো কালো এক প্রতিকৃতি, যার গায়ে লেখা ছিল ভিনির নাম, এমন বিদ্রূপ আচরণের কারণে 4 জনকে দোষী সাব্যস্ত করে জরিমানাও করেছে আদালত। তবে শর্ত সাপেক্ষে স্থগিত রাখা হয়েছে কারাদণ্ড, সেই সাথে দেয়া হয়েছে নানা নিষেধাজ্ঞাও। গোল হোক কিংবা মিস, দল হারুক কিংবা জিতুক, ফুটবলের প্রতি ভালোবাসা নিঃস্বার্থ। ফুটবল হৃদয়ে এক আবেগের গল্প। ফুটবলের সৌন্দর্য কখনো কোনো ফুটবলারের চেহারায় নয়, তার পায়ে। যে কোনো ফুটবলারের পায়ের কারুকার্যেই মুগ্ধ হই আমরা। কিন্তু যারা এই সৌন্দর্য, এই আবেগ সৃষ্টি করেন, সেই ফুটবলারদের অনেক সময়ই হতে হয় বর্ণবাদের শিকার। লা লিগায় অনেক সময় এই বর্ণবাদের শিকার হতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের। অনেক সময়ই চোখ থেকে ঝরেছে অঝরে পানি। ঘটনাটি 2023 সালে মাদ্রিদের একটি সেতুতে ঝুলানো হয় গলায় ফাঁস লাগানো এক প্রতিকৃতি, যেখানে থাকে এক ঘৃণার বার্তা। সেই প্রতিকৃতিতে লেখা থাকে ভিনিসিয়াসের নাম। রিয়াল সুপারস্টারের বিরুদ্ধে এমন আচরণের কারণে স্পেনে 4 জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ঘটনার তদন্ত করে 4 জনকে মুখোমুখি করা হয় আদালতের। ঘৃণামূলক ও হুমকির দায়ে 4 জনকেই দোষী সাব্যস্ত করেছে বলে জানা যায় লা লিগার বিবৃতিতে। এদের মধ্যে একজন আবার এই প্রতিকৃতি ভাইরাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাকে ঘৃণার অপরাধে 15 মাস ও হুমকির অপরাধে 7 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর 3 জনকেও দেওয়া হয় 7 মাসের কারাদণ্ড। তবে সমানাধিকার ও বৈষম্য বিরোধী একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করতে হবে বিধায় স্থগিত রাখা হয়েছে কারাদণ্ড। শুধু তাই নয়, ভিনিসিয়াস ও তার বাসভবন এবং রিয়াল মাদ্রিদের অনুশীলন কেন্দ্রের 1 কিলোমিটারের মধ্যে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের। লা লিগা কিংবা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আয়োজিত ম্যাচের 4 ঘন্টা আগে ও পরে স্টেডিয়ামের কাছাকাছিও থাকতে পারবেন না দণ্ডিত 4 জন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। 90 দশকে বাংলাদেশের ফুটবলের কথা কজনের মনে আছে? সেই 1990 সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এক ফুটবলার কিন্তু এখনও খেলছেন। অবিশ্বাস্য হলেও 58 বছর বয়সে মাঠে নিজের ঝলক দেখাচ্ছেন জাপানের সাবেক ফরওয়ার্ড কাজুইউশি মিউরা। গত রোববার জাপানের 4র্থ লিগে নেমে তাক লাগান পুরো ফুটবল বিশ্বকে। শরীরে যেন ক্লান্তি নেই, অলসতা তাকে স্পর্শ করতে পারে না। নিরন্তর ছুটে চলেছেন ফুটবল মাঠে। পায়ের চোটে 6 মাস মাঠের বাইরে থাকায় ধারণা করা হচ্ছিল এবারই বুঝি বুটজোড়া তুলে রাখবেন এই ফুটবলার। ব্রাজিলে মাত্র 19 বছর বয়সে শুরু হয়েছিল যে কেরিয়ার, গত রোববার জাপানের 4র্থ লিগে নেমে সেই কেরিয়ারকে রীতিমতো দান করলেন অমরত্ব। বয়স যে নিছকই একটি সংখ্যা, সেটি আবারও প্রমাণ করলেন কাজুইউশি মিউরা। দেশের হয়ে 1990 সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়ার পর খেলেছেন 89 ম্যাচ, জালের দেখা পেয়েছেন 55 বার। এখনও যা জাপানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ 2000 সালে খেললেও 25 বছর পর 58 বছর বয়সে এখনও খেলে যাচ্ছেন পেশাদার ফুটবল। কিন্তু এখানেই থামতে নারাজ জাপানের কিং কাজু নামে খ্যাত মিউরা। আমার বয়স যখন 35 থেকে 40 ছিল, তখন ভাবতে শুরু করি এভাবে খেলা চালিয়ে যেতে পারবো না। তবে খেলা ছেড়ে দেওয়ার ভাবনার চেয়ে ব্যাপারটি ছিল মূলত আরও বেশি কিছু করতে, নিজেকে উজ্জীবিত করা। আমার শব্দভাণ্ডারে অবশ্য শব্দটি নেই এমন নয়, তবে এর চেয়েও বড় ব্যাপার হলো কখনো সেই তাড়না অনুভব করিনি। গত ফেব্রুয়ারিতে 58 বছর পূর্ণ হয়েছে মিউরার। ক্যারিয়ারের 40তম মৌসুমে মাঠে নেমে শুরু করলেন ক্যারিয়ারের নতুন পথ চলা। আবারও নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন 58 বছর বয়সী এই ফুটবলার। আরও ম্যাচ খেলতে চাই আমি, নিজের মানসিকতা মেলে ধরতে চাই। সবার সমর্থন ও সহায়তায় ফিট হয়ে উঠে এই ম্যাচটি খেলতে পেরেছি। এখান থেকে আবার নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই। 1986 সালে শুরু পেশাদার কেরিয়ার। মাঠে নিজের জাদু দেখাতে 15 বছর বয়সে পাড়ি জমান ব্রাজিলে। স্বপ্নের পথে প্রথম ক্লাব সান্তোস। এরপর আবারও ফিরে আসেন নিজ দেশে। প্রথমবারের মতো ইউরোপের ক্লাবে খেলার সুযোগ পান মিউরা। বর্তমানে অ্যাথলেটিকো সুজুকার হয়ে মাঠ মাতাচ্ছেন এই ফরওয়ার্ড। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।